নমস্কার বন্ধুরা। তো আজকে দেখতে পাচ্ছেন শাক, এটা হচ্ছে কলমির শাক। তো আমরা হলাম গ্রামের মানুষ, তো গ্রামে যখন থাকতাম তখন এই জমির আলে আলে এইসব শাকটা হতো। তা ভীষণ টেস্ট শাকটা, একদম এটাকে বলে দেশি কলমি। এটা জলে হয় না, এটা জমির আলে আলে, ধানের জমির আলে আলে হয়। তো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো চলুন আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার নিয়েছি। আজকে আমি শাকটাই রান্না করব, তো এই ভিডিওটাই আজকে করলাম। তো এখানে আমি রসুন নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কিছুটা। তো আজকে আমি কলমির শাকের রেসিপি করব। সবই যখন করব, যে শাকটাই বা কেন বাকি রাখবো বলুন। তো আমি কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম রসুনটা ফোড়ন দিয়ে দিলাম। তো কলমির শাকে রসুন ফোড়ন দিই আমি। তো এই দেখুন শাকটা আমি দিয়ে দিচ্ছি এখন। এটা একদম পুরো দেশি শাক, এতে কোনো সার নেই, কোনো কিছু নেই, একদম পুরো এতে হয় এটা। তো লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। এখন আমি পুরো ভাজা করব। আমি এক ফোঁটা চিনি দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তো আবার এইভাবে আমি ভাজা করে নেব শাকটা। যাদের জমির ধারে বাড়ি বা গ্রামে যারা থাকেন তারা চিনবেন এই শাকটা, শহরের মানুষ এতটাও চিনবে না। তো যারা গ্রামের মানুষ তারা এই ভীষণ পছন্দ করেন এই শাকটা, যেমন আমি পছন্দ করি। তো আমার শাকটা ভাজা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। এই দেখুন। তো চলুন এখন ঢেলে নেব। তো আমার রেডি হয়ে গেছে শাক ভাজা। তো সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বেশ, তো চলুন আমার শাক ভাত আজকে, না শুধু শাক ভাত নয়, যদিও অন্য কিছু রান্না করব আমি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সবাই। টাটা, ভালো থাকবেন।